সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্টি ওয়ার পোয়েম কাকে বলে। প্রায় দেখবে তোমরা অনেক জায়গায় শুনে থাকবে যে এটা হচ্ছে অ্যান্টি ওয়ার পোয়েম। চলো আজকের ভিডিওর মধ্যে আমরা জানি যে অ্যান্টি ওয়ার পোয়েম কাকে বলে। দেখো, অ্যান্টি ওয়ার পোয়েম মানে যেই সকল কবিতাগুলো একটাই কথা বলে যে যুদ্ধ নয়, আমরা শান্তি চাই, সেটাই হচ্ছে অ্যান্টি ওয়ার পোয়েম। মানে যেই সকল কবিতাগুলো ওয়ারের যে ভয়াবহতা, ওয়ারের যে বলতে পারো যে একটা নৃশংস পরিবেশ, সেই পরিবেশটাকে অ্যাকচুয়ালি অ্যান্টি ওয়ার পোয়েম ফুটিয়ে তোলে। এবং এটার মধ্যে যেটা একটাই কথা বলতে চায় যে যুদ্ধ কোনোদিনও কোনো কিছু বিষয়ে সলিউশন হতে পারে না, সেটাই হচ্ছে আমরা অ্যান্টি ওয়ার পোয়েমের মধ্যে দেখতে পাই। চলো দেখে নিই তাহলে অ্যান্টি ওয়ার পোয়েম ব্যাপারটা কি। দেখো, অ্যান্টি ওয়ার পোয়েম হচ্ছে এমন একটা কবিতা যেটা ওয়ার এবং ভায়োলেন্সের কী করে অ্যাকচুয়ালি তার বিরুদ্ধে কথা বলে, এবং এটা প্রমোট করে পিস, শান্তিকে প্রমোট করে, হিউম্যানিটিকে প্রমোট করে হিউম্যানিটিকে প্রমোট করে, এবং তার সাথে হারমোনিকে প্রমোট করে। এবং এটা দেখায় যন্ত্রণা এবং সাফারিংকে দেখায় যেটা ওয়ারের ফলে আসে। এবং এটার মধ্য দিয়ে আমরা প্রায় দেখে থাকি স্পিকার বা আমাদের পোয়েট যেটা বলতে চাচ্ছেন যে একটা বেটার এবং ওয়ান্ডারফুল একটা পিসফুল ওয়ার্ল্ড উনি চাচ্ছেন, যেখানে যুদ্ধ নয়, যেখানে শান্তি আছে। এবং এটার মধ্যে বৈশিষ্ট্যর মধ্যে যেমন দেখো রয়েছে প্রমোটস পিস, এবং এটা কি করে শান্তিকে প্রমোট করে। অপোজিট ওয়ার্ড অ্যান্ড সাপোর্টস পিস, লাভ অ্যান্ড হারমোনি, যেখানে আমরা পিস, লাভ এবং হারমোনিকে সাপোর্ট অ্যাকচুয়ালি করা হয়ে থাকে অ্যান্টি ওয়ার পোয়েমের মধ্য দিয়ে। তারপর দেখো সোল সাফারিং, এবং এই সকল কবিতা আমরা দেখতে পাই যেখানে সোলজার্সদের যে সাফারিং সেইটাকে আমরা দেখতে পাই। ডেপিক্স দ্য পেন, লস অ্যান্ড ডিস্ট্রাকশন কজ বাই ওয়ার, যুদ্ধের ফলে যন্ত্রণা, লস এবং ডিস্ট্রাকশন, সেই সকল বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়। তারপর দেখো রয়েছে ফোকাস অন হিউম্যানিটি, ওকে, এবং এটা হাইলাইট করে মানুষের যে হিউম্যান লাইফ ইউনিটি, সেটাকে অ্যাকচুয়ালি হাইলাইট করে। এবং তারপরে কলস ফর চেঞ্জ, ইন্সপায়ার্স পিপল টু স্টপ ভায়োলেন্স অ্যান্ড ওয়ার্ক ফর এ পিসফুল ওয়ার্ল্ড, এবং এটা মানুষদেরকে একটা বলতে পারো বার্তা দেয় যে তোমরা নিজেকে পরিবর্তন করো, একটা পিসফুল ওয়ার্ল্ড তোমরা তৈরি করো। এবং তারপর লাস্ট আমরা দেখতে পাই ইমোশন অ্যান্ড থটফুল টোন, যেখানে স্ট্রং ইমোশনকে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় একটা পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ হিসেবে, যাতে করে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ছড়ানো যায়। এবং এক্সাম্পলসের মধ্যে যেমন দেখো রয়েছে উলফেড ওয়াইনের রয়েছে ডালস অ্যাট ডিকোরাম এস্ট, তারপর রয়েছে দেখো ওয়াল্ট হুইটম্যানের পিস, তারপর হচ্ছে সিজ ফ্রায়ার সেশনের রয়েছে দ্য জেনারেল, এবং তারপরে রবীন্দ্রনাথ টেগোরের রয়েছে ওয়্যার দ্য মাইন্ড ইজ উইথাউট ফিয়ার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অ্যান্টি ওয়ার পোয়েম। যদি এই রিলেটেড কার যদি কোথাও কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই